নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্না করে আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকে আমি আলু ফুলকপি রান্না করে আপনাদের দেখাবো। আমি প্রথমে ফুলকপিগুলো কেটে নিয়েছি আর মাছটি ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে তুলব। দেখুন, কই মাছ মোটামুটি বড় সাইজের ছিল, বড় ছোট সব মেশানোই ছিল। এবার কই মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলব। খুব বেশি ভাজবো না, তাহলে মাছের টেস্টটা চলে যায়। এবার আলু ফুলকপিটাকে আমি একসঙ্গেই ভেজে তুলছি। নুন হলুদ দিয়ে আমি শুধু নুন হলুদ দিয়েই প্রথমে ভেজে তুলব। এবার আলু ফুলকপির ঝোলে ফুলকপিটা একটু ভালো করে কষিয়ে নিলে বা ভেজে নিলে ঝোলের টেস্টটা খুব ভালো আসে। ওই জন্য আমি ফুলকপিটাকে ভালো করে প্রথমে ভেজে তুলব। এবার আমি জিরে ফোড়ন দিয়ে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর যে ফোড়নটা হয়ে গেছে তারপর আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এই দুটোই দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে, যেহেতু শুধু মশলা আর আমার কড়াইটা একটু ছড়ানো টাইপের ছিল, মশলাটা তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষা করব, তারপরে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, ফুলকপিটা একটু লাল লাল করে ভাজা হচ্ছে। এবার ফুলকপিটা দিয়ে আমি এবার ঢেকে দেব। আর ফুলকপিটা যেটুকু বাকি ছিল সেদ্ধ হওয়ার, সেটা অপেক্ষা করব। এই 5-10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে দেখলাম যে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মাছ আমি দিয়ে দেব, দিয়ে সামান্য একটু ঢেকে দেব। এবার মাছটা একটু হয়ে যাবে, তার আগে মাঝখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। দেখুন, মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে সাজিয়ে দিয়ে দিলাম। এইবার আমি একটুখানি সামান্য ঢেকে দিলেই মাছগুলো ভাপে ভাপে ঝোল হয়ে যাবে। পাঁচ মিনিটের মতো রেখেছিলাম আমি। তারপর ঢাকনাটা তুলে আমি এবার গরম মশলা দিয়ে দেব। যেহেতু আলু ফুলকপির তরকারি, একটু গরম মশলা এবং ঘি দিলে ভালো লাগে খেতে। এবার সামান্য একটু আমি ঘি দেব। ঘিটা আপনারা গ্যাসটা বন্ধ করেও দিতে পারেন, আবার নামানোর আগেও দিতে পারেন। দেখুন, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এই যে তাড়াতাড়ি আমার আলু ফুলকপির কই মাছ দিয়ে ঝোল রান্না কমপ্লিট। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই করে খান সবাই, তবু যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, একবার এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে চলে যায়। আজ তাহলে আসছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ঝোলটি কেমন হয়েছে এবং করে খাবেন।
আজ তাহলে আসছি, টাটা। দেখুন আমি ভাতের সঙ্গে পরিবেশন করছি, কি সুন্দর হয়েছে খেতে। ঝোলটা সত্যি আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। ওই দিনের ঝোলটা সত্যি খুব দুর্দান্ত হয়েছিল, এবং এইভাবে সহজভাবে করলেই মনে হয় ভালো হয়। খুব বেশি আয়োজন, খুব বেশি আড়ম্বর করে করলে দেখবেন অনেক রান্নাই বিগড়ে যায়। সহজভাবে সোজাভাবে করলেই মনে হয় ভালো হয়। এখন ফুলকপিটা কি নরম হয়ে গেছে। এখনও ফুলকপির সিজন আসেনি, তো তাও এই ফুলকপির মানে একদম গলে গেছে। অনেক সময় মানে শক্ত শক্ত থেকে যায়, কিন্তু এই ফুলকপিটা একদমই শক্ত ছিল না। আজ তাহলে আসছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। নমস্কার।